হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, পুজোতে খুব এনজয় করছেন। আমার মেয়ে জানেন মামা বাড়িতে এসে খুব আদর খাচ্ছে, খুব আনন্দ করে পুজো কাটাচ্ছে জানেন, এত পাকা হয়েছে। মাসিমণিকে আমাকে মেকআপ করতে দেখে নিজেও গালে ব্রাশ করছে দেখেছেন। আমি শিউলিতলায় এসে একটু সকাল সকাল ব্রাশ করছিলাম। এখন সকাল 7টা মতো বাজে, আমার মা স্নান টান করে দেখেছেন মা পুজো উপলক্ষে এই নারকোল সন্দেশ বানানো শুরু করেছে। এই গ্যাসটা ঠাকুরের জানেন, সমস্ত ঠাকুরের জিনিস এই ছোট গ্যাসেই মা বানায়। জানেন দুর্গাপুজো উপলক্ষে মা এক দফা বানিয়েছে, এটা মা লক্ষ্মী পুজোর জন্য বানিয়েছে। এই পাথর বাটিটা ঠাকুরের জন্য, আর স্টিলের বাটিটা আমাদের ঘরে সকলে খাওয়ার জন্য বানিয়ে আলাদা আলাদা করে মা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কিছু কিছু জিনিস জানেন কখনোই পাল্টায় না। এটা মা ছোটবেলাতেও করতো, আমি নারকোল কোড়া খেতে ভালোবাসি মুড়ি দিয়ে, তাই আমার জন্য রেখেছে। আর এই দুটো ডাব মা এনেছে নারকোলের সাথে আমার মেয়ের জন্য, ওকে ডাবের জল দিল। তারপর আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল ঘুগনি, তার সাথে পেঁয়াজ, নারকোল কুচি, একটা করে নারকোল সন্দেশ, আর আমার মেয়ের জন্য পাঁপড় ভাজা। ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য মা বানিয়েছিল। ব্যাস এটাই ছিল। ব্রেকফাস্ট করার পর আমি আর আমার বোন চলে গেছিলাম লুডো কম্পিটিশনে। আমার প্রতিদ্বন্দ্বীকে দেখেছেন কিরকম মুখে হাসি নিয়ে প্রথম দানেই ফেলে দিল ছক্কা। আমার যে কি হবে আমি জানি, চিন্তায় পড়ে গেছিলাম। শেষ পর্যন্ত জানেন খেলাতে আমার বোনই জিতেছিল। আমার মেয়েকে আমার মা ধরেছিল যতক্ষণ আমরা খেলছিলাম। আমার মেয়ে আর আমার মা ওদিকে খুব এনজয় করছিল। লাঞ্চের জন্য মা বানিয়েছিল চিকেন, তার সাথে অমলেট, ফুলকপির তরকারি, দুটো ভাজা, আর একটু দই ছিল ফ্রিজে। ব্যাস এটাই হয়েছিল লাঞ্চ। আমি যেহেতু চিকেন খাই না, তাই আমার জন্য পেঁপে গাজর দিয়ে হালকা করে মুগের ডাল করেছিল। এটা আমার মেয়ের জন্য বেড়েছি জানেন, কাঁচকলা ভাতে, আলু ভাতে আর চিকেন, ব্যাস।